তো গাইজ কালকে আমার প্রেডিকশন দেখেছেন, যেটা বলেছিলাম। যারা ভিডিও দেখেছে, যারা আমার টেলিগ্রামে আছে, তারাই জানবে যে যেটা বলেছিলাম পেসাররা কেমন খেলবে, বাবর আজম কেমন পারফরমেন্স করতে পারে, সেটাই কিন্তু হয়েছে। যারা আমার প্রেডিকশন দেখে ভিডিও করেছে, এক কারোর কিন্তু গ্যারান্টেড না হলেও কিন্তু পাশাপাশি কিন্তু গেছে। তারা আশা করবো 25,000, 30,000, 1 লাখ টাকা কিন্তু আর্নিং করেছে আমার ভিডিও দেখে। তো বন্ধুরা, এইরকম ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটাকে টিপতে হবে, কারণ আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। তো বন্ধুরা, কালকে কিন্তু আমি যে টিম দিয়েছিলাম সেটা কিন্তু মোহাম্মদ আমির, হারিস রফ কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিল। তারা কিন্তু দুটো করে উইকেট পেয়েছে, তার সঙ্গে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, বাবর আজম, রিজওয়ান সবাই কিন্তু ছিল। তো আমি আমার নিজের কিন্তু তারিফ করছি না, যারা ভিডিও দেখেছে তারা কিন্তু জানে, যারা প্রেডিকশন দেখেছে তারা কিন্তু জানে যে আমি কীরকম ভিডিও দিয়েছি এবং কি নিয়ে কথা বলেছি, কি কার উপর মানে কাদের উপরে বেশি কথা বলেছি, কিন্তু তারাই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো আজকে আমি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইউএসের ম্যাচ প্রিভিউ, টিম প্লেইং 11, টিম অ্যানালাইসিস ইত্যাদি বিষয়বস্তু নিয়ে। তো সবার প্রথমে যদি স্টেডিয়াম বা ভেন্যু নিয়ে কথা বলি, নাসুম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে খেলা হবে। নিউ ইয়র্কের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। অবশ্যই কিন্তু এটা একটা বোলিং পিচ, পেসারদেরকে মানে অনেক বেশি সাহায্য করে। পেসাররা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ হয়ে ওঠে স্পিনের তুলনায়। তবে যদি কোয়ালিটি স্পিন থাকে তারা কিন্তু একটা দুটো উইকেট পাওয়া সম্ভব, তবে স্পিনার না নিয়ে চলাটাই সবচেয়ে বেটার হবে। তো নিউ ইয়র্কের স্টেডিয়ামে খেলাটা হবে এবং লাইভ স্ট্রিমের কথা বললে কিন্তু অবশ্যই ডিজনি প্লাস হটস্টার এবং টিভিতে যারা দেখে তারা কিন্তু স্টার স্পোর্টস গোল্ডে দেখতে পাবে। তো এখানকার কিন্তু অ্যাভারেজ স্কোর নিয়ে কথা বললে 140 কিন্তু অ্যাভারেজ স্কোর কিংবা উইনিং স্কোর বলা যেতে পারে। 130 থেকে 140 রান করলে যে কোনো টিমের জেতা সম্ভব। তবে এখানকার কিন্তু হাইয়েস্ট স্কোর কিন্তু 190 এবং সর্বোচ্চ লোয়েস্ট স্কোর, সবচেয়ে কম রান কিন্তু শ্রীলঙ্কা যেটা করেছিল 77 রান, সেটা কিন্তু সবচেয়ে কম রান। তো দেখতে গেলে বলা যেতে পারে কিন্তু টস বড় ফ্যাক্টর হতে চলেছে। ক্যাপ্টেনকে কিন্তু অবশ্যই যে কোনো দুটো ক্যাপ্টেনের মধ্যে কিন্তু অবশ্যই টসে জিততে হবে। যে টিম ফার্স্টে টসে জিতবে প্রথমে ব্যাট করো, তারপরে বল করো। তো চেস করলে একটা সুবিধা আছে, যেটা হলো ফার্স্টে ব্যাট করলে কিন্তু নতুন পিচটা তখন নতুন থাকে, তখন কিন্তু রানটা করা যায়, 120, 30, 40 রানটা কিন্তু করা যায়। এবং সেকেন্ড ইনিংসে যখন চেস করবে তখন কিন্তু বলাররা একটু এফেক্টিভ হয়ে ওঠে, তার কারণ 20 ওভার খেলা হয়ে যায়, পিচ স্লো হয়ে যায়। সেই কারণে কিন্তু বলাররা এবং স্পিনাররাও কিন্তু সেই ক্ষেত্রে একটু সাহায্য পায় এবং পেসাররা কিন্তু সবচেয়ে বেশি সাহায্য পায় এবং দ্রুত উইকেট নিতে পারে। তো ক্যাপ্টেনদেরকে টসে জিততে হবে এবং কিন্তু চেস করতে হবে। চেস কিন্তু বাধ্যতামূলক এই নিউ ইয়র্কের পিচে, এবং টস কিন্তু হেভি একটা ফ্যাক্টর বলা যেতে পারে। তো এই হলো স্কোরিং প্যাটার্ন এবং স্টেডিয়াম নিয়ে কিছু মূল্যবান বক্তব্য। এবং এরপর যদি আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি, সেখানে কিন্তু ইন্ডিয়ার প্লেইং 11টা আমরা একটু দেখে নেব। তো সেম প্লেইং 11 নিয়ে আশা করব ইন্ডিয়া নামতে চলেছে, খুব একটা পরিবর্তন করবে না। তো রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেন করবে। তবে একটা নিউজ থেকে বেরিয়ে আসছে, এখানে নাকি বিরাট কোহলির বদলে যশস্বী জয়সওয়ালকেও আজকে সুযোগ দেওয়া হতে পারে। তবে দেখার বিষয় যশস্বী খেলে না বিরাট কোহলি খেলে। তবে কিন্তু বিরাট কোহলি ওপেন করবে এবং 3 নম্বরে ঋষভ পান্ত, যার খেলা কিন্তু অতটা ভালো নয়। শুয়ে বসে কিন্তু স্পাইডারম্যানের মতো খেলে, কিন্তু শুয়ে বসে খেলে, মানে খেলতে বেশি ভালোবাসে। তো সঙ্গে কিন্তু সূর্যকুমার যাদব 4 নম্বরে এবং শিবম দুবে কিন্তু 5 নম্বরে। তবে সূর্যকুমার যাদব এবং শিবম দুবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং চেন্নাইয়ের হয়ে যেমনভাবে পারফরমেন্স করছিল, তার 1%ও খেলা কিন্তু তারা ইন্ডিয়ার জার্সি গায়ে এখনও পর্যন্ত দেখাতে পারেনি। তবে আশা করব পরবর্তীতে যখন কোয়ালিফায়ার খেলাগুলো হবে, তখন গ্রুপ লিগের, তখন কিন্তু তারা ভালো পারফরমেন্স করবে, নিজেদের সেরা ছন্দে ফিরবে। তো তাদের দিকে লক্ষ্য থাকবে। এবং যদি আমরা যদি ফিনিশিংয়ের কথা বলি, হার্দিক পান্ডিয়া এবং জাডেজা এবং তার সঙ্গে অক্ষর প্যাটেল, এরা কিন্তু ফিনিশিংয়ের দায়িত্বটা ভালোভাবে নেবে। তবে কিন্তু যদি টপ অর্ডার ক্র্যাশ করে যায়, মানে টপ অর্ডার যদি আগে উইকেট পড়ে যায় রোহিত শর্মা বিরাট কোহলির, তখন কিন্তু অক্ষর প্যাটেলে মিডিল অর্ডারে তাকে ঢোকানো মানে খেলানো হতে পারে আর কি। বিরাট কোহলির পরে অক্ষর প্যাটেল আসবে, তারপরে ঋষভ পান্ত আসবে, এরকম প্লেইং 11 কিন্তু সাজাতে পারে। এবং বোলিংয়ের কথা বললে অবশ্যই কিন্তু 3টে পেসার বুমরা, হর্ষদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ, তারা কিন্তু অবশ্যই তাদেরকে সঙ্গে নিয়ে যাবে, কারণ তার সাথে সাথে যদি শিবম দুবে খেলে 4 নম্বর পেসার
পেসার হিসেবে শিবম দুবেকে কাজে লাগানো যাবে, কারণ নিউ ইয়র্কের পিচটা তো আস্তে আস্তে অনেক স্লো হয়ে যাচ্ছে, পেসারদের অনেকটা সহযোগিতা করছে, তো শিবম দুবেকে দিয়েও তারা কাজ করতে পারে। তার সঙ্গে কিন্তু হার্দিক পান্ডিয়া তো আছেই। তো আজকে মেন দেখার বিষয় হার্দিক পান্ডিয়া এবং বুমরা, তাদের বোলিং ম্যাজিক আমরা আবার দেখতে পাবো। বুমরাকে আমরা আবার তার সেরা ছন্দে যেমন পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল, আশা করব আজকে কিন্তু সে ফার্স্টে মানে প্রথম ইনিংসে বল করতে এসেই একদম ইউএসের পাঁজর ভেঙে দেওয়ার মতো বল করবে, তো দেখা বিষয় থাকবে। তো আমরা যদি স্টার্টিং ওভার নিয়ে কথা বলি, এখানে কিন্তু মোহাম্মদ সিরাজ, আশদীপ সিং এবং 5 নম্বর ওভারটা কিন্তু জাসপ্রীত বুমরা করবে, এবং তার সঙ্গে যদি দরকার লাগে তখন অক্ষর প্যাটেলকে দিয়ে বল করানো যাবে স্টার্টিংয়ে। এবং ডেথের কথা বললে কিন্তু মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং, এই 4 জন কিন্তু ডেথেতে বল করবে। তো ওই হলো ইন্ডিয়ার প্লেইং 11। তো যদি যশস্বী জয়সওয়ালকে খেলায়, সেখানে কিন্তু শিবম দুবেকে বসতে হবে আজকে। রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবে, 3-এ বিরাট কোহলি, 4-এ ঋষভ পান্ত, 5-এ সূর্যকুমার যাদব, 6-এ হার্দিক পান্ডিয়া আসবে, 7-এ জাদেজা আসবে। এবং অক্ষর প্যাটেলের পজিশনটা নিয়ে পরবর্তীতে তারা ভাববে কি মিডিল অর্ডার কেমন খেলছে সেরকমভাবে। তো তারপরে কিন্তু মোহাম্মদ সিরাজ, আশদীপ সিং এবং জাসপ্রীত বুমরা, এইভাবে কিন্তু যদি যশস্বী জয়সওয়াল খেলে তারা টিমটা পরিবর্তন করতে পারে। তো ইন্ডিয়ার টিমটা আমরা প্রেডিকশন দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর যদি আমি ইউএসএ নিয়ে কথা বলি, তো ইউএসএ কিন্তু বর্তমান সময়ে কিন্তু ভালো পারফরমেন্স করছে। টেবিল লিগে তারা কিন্তু সেকেন্ডে আছে, কারণ তারা দুটো ম্যাচে দুটোই কিন্তু জিতেছে। তো ইউএসএর হাতে কিন্তু অনেকটা পাকিস্তানের এখন খেলাটা ইউএসএর হাতে চলে এসেছে, কারণ ইউএসএকে কিন্তু হারতে হবে। তখন ইন্ডিয়ার সঙ্গে যদি হেরেও যায়, এখন খেলার ব্যাপার বলা যায় না কি হতে পারে, তো ইন্ডিয়ার সঙ্গে যদি হেরেও যায় কানাডাকে কিন্তু ইউএসএকে হারাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সুযোগ তবেই আসবে। তো চলুন ইউএসএর প্লেইং 11 নিয়ে আমরা কথা বললে, তো প্রথমেই আমরা দেখে নেব। তো এস টয়লারের সঙ্গে কিন্তু এম প্যাটেল, যিনি ক্যাপ্টেন ইউএসএ, তিনি কিন্তু ওপেন করবেন। তার সঙ্গে কিন্তু অ্যান্ড্রি গজ, অ্যারন জনসন, এন কুমার, এটা কিন্তু মিডল অর্ডারটা সামলাবেন। এবং কোরি অ্যান্ডারসনের দিকে আমাদের বিশেষ করে নজর থাকবে, প্রচুর অভিজ্ঞতা আছে, সে কিন্তু 7 নম্বরে খেলবেন। এবং তারপরে 8 নম্বরে কিন্তু SV সালকিয়া নামবে, নেদভালকিয়ার 8 নম্বরে, এবং জয়শ্রী সিং এবং আলী খান এবং হারপ্রীত সিং, তারা কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা সামলাবে। তো আজকের খেলায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খেলাটা কিন্তু ইউএসএ এর সাথে ইন্ডিয়ার শুধু নয়, ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়ার সাথে খেলা আমরা বলতে পারি। তার কারণ কিন্তু ইউএসএ এর 7 থেকে 8টা প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার আছে। আমরা যদি লক্ষ্য করি, তো এখানে নেদভালকিয়ার, সালকিয়া, হারমিত সিং, এন কুমার, এই ধরনের প্লেয়ারগুলো, এম প্যাটেল, এরা কিন্তু সবই ইন্ডিয়ার প্লেয়ার। ইন্ডিয়া থেকেই কিন্তু এরা ইউএসএতে গেছে, এখন ইউএসএর টিমে খেলছে, ভালো পারফরমেন্স করছে। তো বলা যেতেই পারে ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া খেলা। তো দেখা যাক, অবশ্যই কিন্তু ইউএসএ একটা ভালো টিম, তারাও ভালো খেলছে। ইন্ডিয়া তো আমরা দেখতেই পাচ্ছি কেমন পারফরমেন্স করছে। তো দেখার বিষয় হচ্ছে আজকে কারা চ্যাম্পিয়ন হয়। কিন্তু এখানে এগিয়ে রাখার কথা বললে কিন্তু অবশ্যই ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, তার কারণ ইউএসএ অনেক এখন আনব্যালেন্সিং টিম ইন্ডিয়ার কাছে, তবে কিন্তু অন্যান্য দেশের কাছে কিন্তু অনেকটা ব্যালেন্সিং টিম কিন্তু ইউএসএ, তবে ইন্ডিয়ার কাছে তো ইন্ডিয়াকে অবশ্যই আমরা এগিয়ে রাখবো। এখানে যদি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, সালকিয়া, নেদভালকিয়ার এবং আলী খান, এরা কিন্তু ওপেনে বল করবেন। এবং ডেথের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু আলী খান, জেসি সিং, নেদভালকিয়ার, এরা কিন্তু ডেতে বল করবে। তার সঙ্গে কিন্তু কোরি অ্যান্ডারসনের দিকে আমি বারবার বলবো কিন্তু বিশেষ করে নজর থাকবে, তার কারণ প্রচুর অভিজ্ঞতা আছে, ব্যাটও করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্ড্রিউ জোন্স এই প্লেয়ারটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা দেখেছি কেমন ফরম্যাট নিয়ে কিন্তু ব্যাটিং করছে, একদম ফ্রি মাইন্ডে ব্যাটিং করছে। এবং এই প্লেয়ারটার দিকে আমাদের ডাউট আছে, বিশেষ করে এটা নাকি অনেক থেকে শোনা যাচ্ছে, ফেসবুক আর কি ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি অনেকে এডিট করে দিচ্ছে আর কি। সাউথ আফ্রিকার এই যে ক্যাপ্টেন ছিল আগে বিগত বছরে, প্লেয়ারটার নাম আমি ভুলে যাচ্ছি, টেম্বা বাবুমার মতো অনেকটা দেখতে, নাকি টেম্বা বাবুমার চুল লাগিয়ে ইউএসএর হয়ে খেলছে, এত সুন্দর পারফরমেন্স করছে, পুরো এক হাইট একরকম দেখতে, শুধু চুলটা, আর বাবুমার চুল নেই, এর চুল আছে, এটাই হচ্ছে ফারাক। তো অ্যারন জনসের দিকেও আমাদের নজর থাকবে। তো এই হলো ইউএসএর প্লেইং 11। তো অবশ্যই যদি প্রেডিকশন এবং গ্র্যান্ড লিগ জিততে চান, আমার প্রেডিকশন দেখুন এবং টিম করুন। আমি আমার স্মল লিগ, গ্র্যান্ড লিগের টিম আমি দিয়ে দিচ্ছি, এবং আমার টেলিগ্রামে জয়েন হন,
সেখানেও আমি আমার টিম দিয়ে দিই। আমি ম্যাচের মোটামুটি টসের 10 মিনিট পরেই কিন্তু আমি টিম দিয়ে দিই, স্মল লিগ এবং কি কাকে পরিবর্তন করতে হবে, কীরকম টিম দরকার, কেমন পরিবর্তন দরকার, সব কিছু আমি কিন্তু টেলিগ্রামে বলে দিই, কারণ সেই সময় আর ভিডিও তো বানানো যায় না। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হন, আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে ফ্যান্টাসি টিম করতে তাদেরও সুবিধা হয়, প্রেডিকশান দেখতে তাদের ভালো করে বুঝতে পারে, মাথায় ঢোকে কীভাবে টিম বানাবো। তো আমি টিম দিয়ে দিলাম এখানে একটা। যদি আমার টিমকেও কপি করেন অবশ্যই বলবো যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন মনের মতো আপনাদের মনের মতন রাখবেন, এবং যদি সেম করতে চান তখন কিন্তু একটা দুটো প্লেয়ার চেঞ্জ করে দেবেন। তার কারণ সেম টিম হয়ে গেলে কিন্তু সবাই তো চেঞ্জ, কেউ আছে তো পুরো কপি করে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু সেম টিম হয়ে গেলে কিন্তু আর্নিংটা অনেক কমে যাবে। তো আপনাদের মনের মতো একটা দুটো প্লেয়ার চেঞ্জ করে দেবেন এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যেটা আপনাদের মনে হবে সেরকম বানাবেন। তো আমরা পার্সেন্টেজের কথা বললে ইন্ডিয়াকে আমরা কিন্তু অবশ্যই 80% এগিয়ে রাখবো ইউএসের বিরুদ্ধে, এবং ইউএসএকে কিন্তু আমরা 20% এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে খেলার বিষয় বলা যায় না, কে কি 50-50 হতে পারে, খেলার ম্যাচ ঘুরতে পারে, নিউ ইয়র্কে খেলা, ভালো পেসার আছে দুটো টিমের কাছেই। তো অবশ্যই কিন্তু ইন্ডিয়া একদম 1 নম্বর টিম, ইন্ডিয়াকে 80% আমরা এগিয়ে রাখবো। আজকে খেলায় কিন্তু ইন্ডিয়া 100% চ্যাম্পিয়ন হচ্ছে। যারা উইনজুবাজ কিংবা অন্যান্য ফ্যান্টাসি লিগে খেলেন কিংবা অনলাইন বেটিং করে অবশ্যই কিন্তু ইন্ডিয়ার উপর টাকা লাগাবেন, তার কারণ আজকের ম্যাচে কিন্তু 100% ইন্ডিয়া জিততে চলেছে। তো এই হলো আজকের ভিডিও। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।